মালের মধ্যে আছে করোনা। এই করোনা মালে 30% বাদ পড়ে থাকা। এই মালটার দাম হইতেছে আপনার সরকারি রেট অনুযায়ী 2200 টাকা দাম আছে। মালায় বলতে পারে আপনার 700-800 টাকা 1000 টাকা। রোমানো চামড়া দিচ্ছে 400-500 টাকা, কোনো কাঁচামাল কিনে একবার কয় টাকায় বিক্রি করবে? আমি নির্ভরশীল হয়ে এই চামড়া প্রত্যেকটা চামড়া পার পিস 400-500 এরকম ভাবে কিনছি। লাভের সংখ্যা দেখতেছি না, কিনছি কিছু কিনা করছি না। এখনো কোনো পাইকার আসে নাই, আমরা তো কোনো কিছু বুঝতে পারতেছি না। যে রিটটা দিছে সরকার, এই রিটটা যাতে কিনে। আমরা ঈদের আগেও মাল বিকেছি 30 টাকা 35 টাকা ফুট। ওখানে আমরা কি করি, আমরা 60 টাকা ফুট কিনি। এরপরে আর কইলো মালের মধ্যে আছে করোনা। এই করোনা মালে 30% বাদ পড়ে থাকা। যখন বাদ পড়াতে আমরা কত করে ফুট কিনছিব, আমরা 400-500 এভাবে মাল কিনছিব। 400-500 কিনলেও আমরা মাল 800 টাকা পড়তে পারে। মানে কোম্পানিরা দাম দিবে 400-450-500 এবং 40% বাদ দিব। এরা আমরা নিজেরও 20% বাদ দিই, আর এরও 20% বাদ দিই। এবার আমরা টাকা পাই না, টাকাও বাকি। আর নগদ দেখলে আমরা বুঝি শেষ সিস্টেম করে। এইটা কোনো কথা নাই, এইটা কোনো ব্যাপারীরা জান বাঁচে না। চামড়ার ব্যবসাটা আসলে বলতে কি ভাই, আমরা তো সরকারের যে ঋণ দিচ্ছে, আমরা তো এই ঋণের উপরে ইয়া করেছিলাম, মালগুলো কিনছি। যে এই সরকারের ঋণ তো মাপ মাইন নাই। মালগুলা কিনতে গিয়ে মালগুলো আমরা অনেক বেশি টাকাটা কিনছি। এই মালটার দাম হইতেছে আপনার সরকারি রেট অনুযায়ী 2200 টাকা দাম আছে। মালায় বলতে পারে আপনার 700-800 টাকা 1000 টাকা। রোমানো চামড়া দিচ্ছে 400-500 টাকা, কোনো কাঁচামাল কিনে একবার কয় টাকায় বিক্রি করবে? মানে এখন তো যারা কিনছে এরা তো এই টাকা পাইতেছে না, লসের ফুল বিক্রি দিতেছে। আর আমরা যে ব্যাপারীরা আমরা কিনে নিই, কিনে নিয়ে রবন লাগাই, 500 টাকা কিনি, 300 টাকার ভিতরে খরচ আছে করে 800 টাকা পরে, তখন আমরা বিচ্ছে কয় টাকা লাভ করবো? আমি চামড়া কিনছি আপনার ছোট বড় মিলে আর কি 400, 450, 500 এরকম। সরকারি রেট শুনছি প্রতি ফুটে 66 টাকা। এই কথা শোনার পরে আমি নির্ভরশীল হয়ে এই চামড়া প্রত্যেকটা চামড়া পার পিস 400-500 এরকম ভাবে কিনছি। কারণ বাকিটা জানি যদি এখানে বড় ধরনের কোনো পাইকার আসে তাহলে হয়তো আমরা 2 টাকা পাবো, এই আশা করে এটা কিনছি। আমরা তো কিনছি, মনে করেন যে লাভের সংখ্যা দেখতেছি না, কিনছি কিছু কিনা করছি না। এখনো কোনো পাইকার আসে নাই, আমরা তো কোনো কিছু বুঝতে পারতেছি না কি অবস্থা। আমরা তো সরকারের যে রেট দিচ্ছে সরকারের রেট মতোই কিনতেছি আর কি।